আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের জন্য বানাচ্ছি পুঁটি মাছের তরকারি। এই পুঁটি মাছগুলো আমার ছোট বোন গাজীপুর থেকে নিয়ে এসেছে। আমি প্রথমে এখানে পুঁটি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। তারপর একটি আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। এবার আমি চলে যাব আমার তরকারির মেইন রান্নায়। প্রথমেই আমি তেলে পেঁয়াজ ভেজে নেব হালকা। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদমতো লবণ। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সব তরকারি দিয়ে নেব। আমি এখানে আলু আর মূলা নিয়ে নিয়েছি। আমার মতো কার কার পুঁটি মাছের সাথে মূলা দিতে ভালো লাগে? আমার কিন্তু এভাবে মূলার তরকারি খেতে খুবই ভালো লাগে। অনেকের কাছে হয়তো মূলা ভালো লাগে না, তবে আমার কাছে এভাবে মূলার তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এই তরকারিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এছাড়া আমি এখানে কিছু পুঁইশাক দিয়ে নিয়েছি, এটা অপশনাল। আমার বারান্দায় পুঁইশাকের গাছ ছিল, তো এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুটা পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। এবার যখন এই তরকারিটি ফুটতে শুরু করবে তখন কিন্তু আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। এবার আমি এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমার ভাজা পুঁটি মাছগুলো এখানে দিয়ে দেব আর নাড়াচাড়া করে তার উপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আবার ফুটতে শুরু করলে তারপর আমি এখানে শেষ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। এই তরকারির শেষ পর্যায়ে ধনিয়া পাতার দেওয়ার আলাদা যে একটা অ্যারোমা আসে, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কত সুন্দর রঙও এসেছে। আমার কিন্তু এরকম মূলা দিয়ে পুঁটি মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।